গিন্নি কয়েক মাস আগে বাড়ির ছাদে কিছু ফুলের টব গামলা লাগিয়েছিলেন এবং ধীরে ধীরে ছাদটি দেখি সুন্দর পরিচ্ছন্ন একটি বাগিচায় পরিণত হয়েছে। আজ ছাদে গিয়ে দেখি গামলাগুলো চমৎকার ফুল ফুটেছে। ছোট লেবু গাছে দুটো ছোট লেবু ধরেছে, আর দেখি দু চারটে কাঁচা লঙ্কা ঝুলছে টকটকে লাল রঙের। গত সপ্তাহে গিন্নি যে ছোট গোলাপ গাছের চারাটা পুঁতেছিলেন সেই টবখানে দেখি টেনে নিয়ে অন্য টবগুলোর পাশে করছেন। আমি শুধাই, এই ভারী টব কেন তুমি টানা হেঁচড়া করছো? গিন্নি বলেন, এই ছোট গোলাপ গাছটা শুকিয়ে যাচ্ছে, তাই এটাকে টেনে অন্য গাছগুলোর কাছাকাছি করে দিচ্ছি। আমি মুচকি হেসে বলি, গাছ শুকাচ্ছে তো খাদ্য দাও, জল দাও, অন্য গাছের কাছে নিয়ে গেলে কি আর হবে? গিন্নি জবাবে বলেন, অন্য গাছগুলোর কাছে নিয়ে গেলে দেখবে এই শুকনো গাছ আবার কেমন জীবিত হয়ে উঠবে। একলা এক কোণে পড়ে আছে বলে শুকিয়ে যাচ্ছে। অদ্ভুত যুক্তি, কিছুই মাথা মুন্ডু বুঝি না, কিন্তু চোখের সামনে পরপর কয়েকটা ছবি ভেসে ওঠে। ঠাকুরদার মৃত্যুর পরে ঠাকুরমা একদিনেই বুড়ি, অনেক বেশি বুড়ি হয়ে গিয়েছিলেন। যদিও ঠাকুরদার মৃত্যুর পরেও উনি অনেক বছর বেঁচে ছিলেন, কিন্তু ঠিক একটা ছকছকে শুকনো গাছের মতন। ঠাকুরদা জীবিত অবস্থায় যে ঠাকুরমাকে দেখেছি সদা হাস্যমুখী, সেই ঠাকুরমা একেবারে নিশ্চুপ হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, গিন্নির কথায় এবার আমার বিশ্বাস ধরেছিল। মনে হচ্ছিল সত্যি চারা গাছ একলা পড়ে গেলে হয়তো শুকিয়ে যায়। ছেলেবেলায় দেখেছি অ্যাকোরিয়ামের শখ ছিল ছোট মামার। বাজার থেকে অ্যাকোরিয়াম কিনে তাতে ছোট রঙিন একটা মাছ ছাড়া হয়েছিল। মাছটা সারা দিন দেখতাম মনমরা হয়ে কাচের বাক্সের একধারে স্থির হয়ে থাকত। খাবার দিলে সেগুলো না খেয়ে এদিক ওদিক চুপচাপ অলস ভঙ্গিতে ঘুরে বেড়াতো। ধীরে ধীরে বাক্সে ছাড়া খাবারগুলো বাক্সের তলায় জমা হতে থাকে। এভাবে দুদিন কাটার পর তৃতীয় দিন সকালে দেখি ছোট্ট মাছটা জলের ওপর উল্টো হয়ে ভেসে আছে। ছোট ওই রঙিন মাছটার কথা আজ খুব মনে পড়ছে। ছেলেবেলায় অত শত জানতাম না। যদি সেদিন কেউ আমায় বোঝাতো, ঠিক ছোট মামাকে বলে আরো 4-5টা মাছ কিনে কাচের বাক্সে ছেড়ে দিতে বলতাম, তাহলে ওই ছোট্ট মাছটা হয়তো একাকিত্বের মৃত্যু থেকে বেঁচে যেত। ছেলেবেলায় মার কাছে শুনেছিলাম বাড়ির দেওয়ালে প্রদীপ রাখার জন্য যে কুলুঙ্গি করা হয়, সেটা করা হয় অন্ততপক্ষে 2টো। মা বলতেন একটা কুলুঙ্গি সঙ্গী না পেলে মনমরা হয়ে যায়। আমার মনে হয় এই পৃথিবীতে একাকিত্ব কারোরই পছন্দ নয়, সে মানুষই হোক বা গাছ, প্রত্যেকের কোনো না কোনো সাথীর প্রয়োজন হয়। নিজের আশেপাশে উঁকি দিয়ে দেখুন, যদি কাউকে একাকী দেখতে পান তাকে সঙ্গ দিন, তাকে অকালে ঝরে পড়া থেকে আপনি বাঁচাতে পারেন। যদি নিজেকে মনে করেন একলা, আপনিও কারো সঙ্গ নিন, নিজেকে তাজা হাসি খুশি রাখতে। একাকিত্ব সংসারে বিরাট এক সাজা। ফুলের টব গামলা আমরা টেনে নিয়ে গিয়ে অন্য ফুলের পাশে করে দিতে পারি বটে, কিন্তু মানুষকে কাছাকাছি আসতে হলে বুঝতে হবে অপরের মানসিকতা, চেষ্টা করতে হবে অন্যের মনের কাছে আসার। মনের কোনো কোনায় যদি কখনো মনে হয় জীবনের রস, জীবনী শক্তি শুকিয়ে যাচ্ছে, সেখানে তখন সম্পর্কের ও ভালোবাসার বাড়িধারা ঢালুন। জীবনের রসের পুনঃসঞ্চার হবেই হবে। হাসুন, আনন্দে থাকুন। যদি ভুল করে কোনো সম্পর্ক থেকে দূরে সরে এসেছেন কিংবা বঞ্চিত হচ্ছেন, তাকে কাছে পাওয়ার চেষ্টা করুন এবং হয়ে যান আবার আগেকার মতন পল্লবিত। ভালো থাকুন।